নমস্কার, আজকের আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করব। আজকের রেসিপিটা সম্পূর্ণ নতুন। আজকের এই রেসিপিটা আমাদের এই দিকে মানে মেদিনীপুরের দিকে মাছের টক, এটা কিন্তু সবার বাড়িতে হয়ে থাকে। মাছের টক বানাবো। মাছের টকটা খেতে কিন্তু খুব টেস্টি। চলুন আজকের আমি কিভাবে এই মাছের টকটা বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমে এখানে আমি মাছগুলোকে ভেজে নেব। কড়াতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে এবারে এক এক করে মাছগুলো ভেজে নেব। আমি এখানে গাদার পিসি নিয়েছি, দিয়ে দুটো মাছকে ভেজে নেব। চলুন মাছ ভাজতে ভাজতে আমি টকের মধ্যে ওলকপি দেব। ওলকপিটা কেটে দিই। টকে মূলো, কুমড়ো দেওয়া যায়, আবার কচুও দেয় অনেকে। জানেন, এই ওলকপি আপনি একবার টকের মধ্যে খেয়ে দেখবেন, খুব টেস্টি লাগে। এবার চলুন আমি একদম ছোট ছোট করে ওলকপিগুলোকে ডুমো ডুমো করে কেটে নিই। আমি যেভাবে কাটছি সেইভাবে আপনাদেরকে কাটতে হবে। এই টকটা রান্না করতে বেশি কিন্তু টাইমও লাগে না। দেখুন ওলকপি কাটতে কাটতে আমার কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে। আমি এবারে মাছটা তুলে নেব। মাছ কিন্তু আমি বেশি ভাজিনি, কমও ভাজিনি, ওই রং ধরা পর্যন্ত ভেজেছি। এই মাছের টকটা খুবই ভালো খেতে, আপনারা অবশ্যই বানাবেন। দেখুন আমি কড়ার মধ্যে অল্প পাঁচফোড়ন দিলাম, দুটো শুকনো লঙ্কা দিতে পারেন। আমি এখানে শুকনো লঙ্কা দিইনি, আমি এখানে কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম। এরপরে এখানে দিয়ে দেবো ওই কেটে রাখা ওলকপিগুলো, এর মধ্যে দিয়ে একটু সামান্য ভেজে নেব। ওলকপি তো একটু শক্ত হয়, তাই একটু টাইম লাগে। দেখুন আমি একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এবারে ঢাকা দিয়ে হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি এখানে হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনারা স্বাদ মতো দেবেন, এখানে লঙ্কার গুঁড়ো না দিলেও হয়। ততক্ষণ আমি একটা বানিয়ে নিই। এবার দেখুন এখানে আমি তেঁতুল নিয়েছি, আর এখানে একটু গরম জল নিয়ে নিলাম। গরম জল না নিলেও হবে, ঠান্ডা জল নিলে হবে। আমি গরম জলটা করা ছিল তাই গরম জল নিলাম। এখানে 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে এই তেঁতুলের গাঁটটা বের করে নেব। এই তেঁতুলগুলো অনায়াসে আপনি বাজারে কিনতে পাবেন। এই তেঁতুলটা কালো, কারণ আমার অনেক দিনের তেঁতুল এটা। এবার দেখুন গাঁটটা বার করতে করতে আমার কিন্তু ওলকপিগুলো একদম ভাজা হয়ে গেছে। এবারে ওই যে তেঁতুলের গাঁটটা বার করে রেখেছিলাম এই টকের মধ্যে দিয়ে দেব। এই ওলকপির ওপরে দিয়ে আরেকটু জল দিয়ে দেব। ব্যাস, এরপরে ফুটে গেলে এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এই টকটা বানাতে একদম কম টাইম লাগে। হাতে যদি কম টাইম থাকে তাহলে এই রান্নাটা আপনারা করতে পারবেন। দেখুন আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম স্বাদের জন্য। এরপরে পরিমাণ মতো লবণ আর একটু চিনি দিতে হবে। চিনি না দিলে টক মিষ্টির যে ব্যালেন্সটা সেটা কিন্তু আসবে না। সবশেষে যখন আমার হয়ে যাবে তখন নামানোর গ্যাসটা বন্ধ করে আমি 1 টিস্পুন মতো সর্ষের তেল উপর দিয়ে দিলাম। দেখুন টকের কালারটা দেখুন, কালারটা তো কালোই হবে কিন্তু খুবই ভালো হয় খেতে। এই রান্নাটাতে আপনি কিন্তু 1 মুঠো ভাত বেশি খেতে বাধ্য হবেন। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন। খুব ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিও যদি আপনারা কেউ দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।